তোমরা কি কোনোদিন জুতোর চপ বানিয়ে খেয়েছো? হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো বলো? নতুন একটা চপের রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে বানাবো জুতোর চপ বা হাওয়াই চপ্পলের চপ। সেই জন্য আমার লাগবে একটা চাল কুমড়ো। আমি চাল কুমড়ো দিয়ে কি করে জুতোর চপ বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার জুতোর চপ বানানোর জন্য লাগবে ছোট্ট একটা চাল কুমড়ো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি চাল কুমড়োটা কেটে নিয়েছি, কেটে নিয়ে সুন্দর করে ফিরে করে নিয়েছি। এবার আমি ফিতে বানিয়ে নিলাম, তারপরে জুতোর ফ্রেমটা বানিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু আমার মতো করে বানাতে পারো জুতোর চপ, একদম নতুন স্টাইলে। সবারই মনে লাগবে, খেতেও ভালো লাগবে, দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও সেরকম ভালো লাগবে। আর এই জুতোগুলো হয় বেবিদের জুতোর মধ্যে, একদম ছোট ছোট জুতো, যেহেতু পড়ার মধ্যে করে বানানো হবে। সুন্দর করে জুতোর ফ্রেমটা বানিয়ে নিচ্ছি। সামনে যেমন ইউ আকৃতি হয় সেরকম ইউ একটা শেপ দিয়ে ভালো করে কেটে নিয়েছি এবং সাইডগুলো ভালো করে একটু চেঁচে পুচে পরিষ্কার করে দিই, যাতে জুতোর মতো যেন দেখতে লাগে। আমি যে তোমাদেরকে বললাম আমি জুতোর চপ বানাবো, সেই জন্য তো বানাচ্ছি জুতোর চপ। আমি প্রথমে যে ফিতেটা বানিয়েছিলাম ওই ফিতেটা ভালো হয়নি, তারপরে আবার একটা নতুন করে ফিতে বানাচ্ছি। ফিতে বানানোর জন্য লাগবে চাল কুমড়োর জাস্ট ছালটা, মানে একটু চোকলাটা একটু মোটা করে তুলেছি, তারপরে সুন্দর করে একটা ফিতে বানিয়ে নিয়েছি। এই যে কত সুন্দর করে ফিতে বানিয়ে নিয়েছি। এই যে মাথাটা একটুখানি চেঁচে পরিষ্কার করে নিচ্ছি, যাতে পাতলা করে, যাতে এই ফ্রেমটার মধ্যে স্টিক করে সেটিং হয়ে যায়। এইবার দেখো কত সুন্দর আমি ফিতে বানাই। সাদা চপ্পল, সবুজ ফিতে, একদম জাস্ট দেখতে হ্যাও লাগছে। আর আমি যখন জুতো চপটা বানাবো সেটা তো আরও দারুণ টেস্ট। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই যখন বন্ধুরা সামনে ফিতেটা লাগিয়ে দিয়েছি, এবার দুই দিকে দুটো ফিতে আটকে দিচ্ছি নারকেলের কাঠির সাহায্যে। এই না তৈরি হয়ে গেল আমার কত সুন্দর সাদা রঙের হাওয়াই চপ্পল। এবার এরই চপ বানাবো। কত সুন্দর সবুজ ফিতে, সাদা জুতো, এত সুন্দর দেখতে লাগছে, এরই হবে চপ। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা সুন্দর করে সামনে একটুখানি আটকে দিলাম, আর কাঠির সাহায্যে দুই দিকে দুটো ফিতে আটকে দিচ্ছি। এত সুন্দর লাগছে দেখতে। তোমরা কে কে বানিয়েছো গো এরকম করে জুতোর চপ? তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো আমার মতো করে, একদম দুর্দান্ত দেখতে লাগবে এবং দেখতে যত ভালো লাগবে খেতেও আরও সুস্বাদু লাগবে। আমি তো কয়েকটা ঝটপট করে বানিয়ে ফেললাম। কত সুন্দর হাওয়াই চপ্পল, একদম হাওয়াই চপ্পলগুলো বানানো হয়ে গেছে। তোমরা তো অনেক রকমের চপ খেয়েছো নিশ্চয়ই, আলুর চপ, মোচার চপ, নারকেলের চপ, চিংড়ির চপ, লাউর চপ, অনেক রকমের চপ খেয়েছো। তোমরা কি কোনো দিন চটির চপ খেয়েছো বা হাওয়াই চপ্পলের চপ খেয়েছো? আমি তোমাদেরকে শেখাচ্ছি কেমন করে হাওয়াই চপ্পলের চপ বা চটির চপ বানায়। আমি কত সুন্দর করে এক থালা বানিয়ে নিয়েছি চটি, 2 জোড়া চটি বানিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে দিয়েছি ময়দা আর বেসন আর অল্প একটু চালের গুঁড়ো, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইবার আমি চটিগুলো সুন্দর করে ব্যাটারের মধ্যে চুবিয়ে এবার তেলের মধ্যে করে সুন্দর করে ছেড়ে দিই। একদম কিন্তু লো হিটে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। বেশি হিটে ভাজলে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না, কাঁচা রয়ে যাবে, কিন্তু পুড়েও যাবে। একদম লো হিটে উল্টে পাল্টে ভাজছি। আচ্ছা, তোমরা কোনোদিন ভাবতে পেরেছিলে যে চটির কোনোদিন চপ হতে পারে? হ্যাঁ বন্ধুরা, এটা কলিযুগ, বাস্তবে হয়, চটিরও চপ হয়। এই দেখেন বন্ধুরা কত সুন্দর চটির চপগুলো ভাজা হচ্ছে উল্টে পাল্টে লাল লাল করে। এই যে আমি ভালো করে উল্টে দিলাম, কত সুন্দর করে চটির চপগুলো হয়েছে। তোমরা কিন্তু এবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমরা ঠকবে না, একদম আমার মতো করে চটির চপ বানাতে পারবে। দেখেন বন্ধুরা আমার তো চপগুলো বানানো হয়ে গেছে, আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি, সাথে দিয়েছি একটু পিৎজা সস। তো পিৎজা সস দিয়ে এই চপগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আজকে গরম গরম চটির চপগুলো খেয়ে মা বলবে আজকে চপটা কেমন টেস্ট হয়েছে। দেখেন বন্ধুরা আমাদের মা খাচ্ছে, আমাদের মায়ের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো দারুণ টেস্ট হয়েছে। আমাদের মা তো চপ খাচ্ছে, আমরাও গরম গরম কটা চপ খেতে থাকি। আচ্ছা, এই বর্ষার দিনে তোমরাও কিন্তু বানিও এরকম করে চটির চপ। আর কেমন হয়েছে আজকের ভিডিওটা তাও কিন্তু জানাতে ভুলো না। যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।